হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, তুমি যাও। আজকে আমরা এসেছি একটা কালচারাল প্রোগ্রামে। আরহাকে নিয়ে কোনো ফার্স্ট কালচারাল প্রোগ্রামে জয়েন করা। আরহা হওয়ার আগে আমাদের বেশ অনেকগুলো প্রোগ্রাম দেখা হয়েছিল, কিন্তু আরহাকে নিয়ে এটাই ফার্স্ট কোনো প্রোগ্রামে আসা। এই প্লেসটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, বাইকে আসতে আমাদের 15-20 মিনিট সময় লেগেছে। আর যেহেতু বাসার কাছে, এর জন্যই মূলত আসা। তা না হলে এত দূরে গিয়ে গিয়ে আসলে এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে ভালো লাগে না। হয়েছে, আর যেও না। হয়েছে, আর যেও না আব্বু। এখন অটামের সময়, তাই চারপাশটা একদম হলুদ হয়ে আছে। আর চারপাশ হলুদ হওয়ার কারণে সব জায়গা থেকেই মনে হচ্ছে একটা হলুদের রিফ্লেকশন আসছে। সব কিছুই একটা হলুদ হলুদ ভাব মনে হচ্ছে। বেশ অনেকক্ষণ আমরা প্রোগ্রামে ছিলাম। ওখানে অনেকগুলি স্টল ঘোরা হয়েছে, মোটামুটি সবগুলি স্টলই আমরা গিয়েছি। তো ওখান থেকে আমরা এখন বাসার দিকে যাব। আর যেহেতু এটা একটা ইউনিভার্সিটির ভিতরে, আর ভিতরে এই পুকুরটা দেখে আর এখানে দৌড় দিয়ে চলে এসেছে। ও ভাবছে তুমি ওকে ফুড দিবে, বুঝছো বাবা? এখানে ছোট একটা পুকুরের মতন করা, আর এই পুকুরে অনেক রকমের হাঁস ঘুরছিল। আর আরহা তো কখনো সরাসরি পুকুর দেখেনি, হাঁসও দেখেনি। সো এটা দেখেও খুবই এক্সাইটেড হয়ে গিয়েছে। এখানে বিভিন্ন ধরনের হাঁস ছিল, রাজহাঁস, তারপরে আসলে আমি হাঁসের নাম জানি না, তবে বিভিন্ন টাইপের হাঁস ছিল। আর বাংলাদেশের যে ছোট ছোট হাঁস, এগুলিকে কি পাতি হাঁস বলে কিনা বলতে পারবো না, ওগুলোও ছিল। ডাক হতে চাও? মানুষ হলো তো সুইমিং করতে পারো বাবা। আরহা বলছিল আমি ডাক হতে চাই, আমি যদি ডাক হই তাহলে আমি এইভাবে সুইমিং করতে পারবো। আমি বললাম যে না বাবা, সুইমিং করার জন্য ডাক হওয়া লাগবে না, মানুষ হয়েও সুইমিং করা যায়। বাচ্চাদের সবসময়ই বিভিন্ন ধরনের উদ্ভট চিন্তা ভাবনা কাজ করে। কখনো ডাক হতে ইচ্ছে করে, কখনো বিড়াল হতে ইচ্ছে করে। আসলে ওদের মনে যে কী চলে বোঝা মুশকিল। যখন যেটা ভালো লাগে তখন সেটাই হতে চায়। কিছুক্ষণ আগে কেউ একজন হাঁসগুলোকে খাবার দিয়েছে। তো খাবারের কারণে ওরা সবাই একদম পাড়ে চলে এসেছে। আবার খাবার যখন শেষ হয়ে যাচ্ছে তখন ওরা মাঝামাঝিতে চলে যাচ্ছে, পানির মাঝখানে আর কি। তো হাঁসগুলো যেহেতু মাঝামাঝিতে চলে যায়, আরহা মন খারাপ করে যে ওরা কেন আসছে না। তো আমি বললাম যে বাবা, ওরা যখন ফুড পাচ্ছে তখন ওরা এখানে আসছে, আবার যখন ফুড থাকছে না তখন চলে যাচ্ছে। তো আমাকে বলছে যে মা আমাকে ফুড দাও, আমি ওদেরকে দিব। আমি তো আর সাথে করে ফুড নিয়ে যাইনি যে ওকে কোনো কিছু দিব। এখনও চিন্তা করছে যে কীভাবে ওদেরকে সামনে নিয়ে আসা যায়। এই জন্য বিভিন্ন কিছু করতেছে, ওদের সাথে খেলার চেষ্টা করতেছে যাতে ওরা আসে ওর কাছে। আর হ্যাঁ, মাঝে মাঝে ওদেরকে বিভিন্ন ঘাস লতা পাতা দিচ্ছে, আবার কখনো কোনো ইটের টুকরো দিচ্ছে যাতে ওরা ফুড মনে করে কাছে আসে। বাবা পানিতে পা দিও না। ও কিভাবে খাচ্ছে, এভাবে করেও খায়। দেখো দেখো, অনেক সুইট। ও দেখছে এটা খাবার কিনা, দেখছে এটা খাবার না।
হয়েছে, আর দিতে হবে না, আর দিতে হবে না, আর দিতে হবে না, আর দিতে হবে না। হ্যাঁ, আর খাবে না। আসবে না বাবা, আসবে না, আসবে না, তুমি দেয়া লাগবে না, ডাটিয়া ধরো না। তুমি হাত দিয়ে কীভাবে দেখালে তখন সেটা দেখাও না, হাত দিয়ে প্যাক প্যাক কীভাবে দেখাচ্ছিলে দেখো তো, মুখ দিয়ে বলো। প্যাক প্যাক করে, হ্যাঁ প্যাক প্যাক করে ডাকছিল। আচ্ছা চলো তাহলে আমরা যাই, আসো। কিনবো আমরা, সমস্যা নেই, চলো। এটা নিয়ে যাওয়া যাবে না বাবা, বাসায় কি পানি আছে? ওরা কোথায় সুইমিং করবে বলো? ওরা স্যাড হবে, ক্রাই করবে না, ওরা কষ্ট পাবে। দাও ওদেরকে বাই বাই বলো, চলো চাই। হ্যাঁ বলছে, এই যে দাদি ডাকতে কি কামড় দিবে? না কামড় দিবে না, চলো কামড় দিবে না, চল। এটা কি ডললে কামড় দিবে? হ্যাঁ এটা বিগ তো, চলো চলো, বাবা চলে যাচ্ছে, চলো। পুকুরটা কিন্তু খুব ছোটও না, অনেকটুকু জায়গা জুড়েই তারা এই পুকুরটা তৈরি করেছে। আর চারপাশটাতে গাছপালা আছে, বসার জায়গা আছে, তো ভালোই লাগছিল। পুকুরের পাড় ধরে আমরা হাঁটছিলাম, ওখান দিয়ে আসলে বের হওয়ার রাস্তাটা। এখন যেহেতু অটাম, তাই গাছপালা অনেকটা শুকিয়েও গেছে। সামারে আসলে বোঝা যাবে, তখন গাছপালা সবুজ থাকবে, তখন অন্যরকম একটা পরিবেশ হবে। তো ইচ্ছে আছে সামারে এসে তখনকার সবুজ সবুজ যেই ওয়েদারটা, ওই সময় এসে একবার এখানে ঘুরে যাব। আর আগে বাসায় নিয়ে যাওয়া একটু কঠিন হয়ে পড়েছে, কারণ ও যেখানে ডাক দিচ্ছে সেখানে দাঁড়িয়ে পড়ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথে কথা বলছে। আসো, যাওয়া লাগবে না, আসো বাবা আসো। তুমি মামিটাকে ডাকছো, কীভাবে ডাকছো? আরো জোরে জোরে ডাকো। ফাইটিং হচ্ছে ওদের, ওটাই হোম বাবা, ওগুলো ওদের হোম। হ্যাঁ ছোটটা গুরু ছোট আমার ওই বড় হোম, ওই যে ব্লু কার হোমটাও কি দাগগুলো যে। হ্যাঁ এই তিনটে হোমই ওটা যে। হ্যাঁ তিনটা হোমই ওদের। চলো তাহলে এখন যাই। মা আই জিনিস দাগগুলো ঠিক করাবে, ওকে। আর হাকে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে বাসার দিকে নিয়ে যাচ্ছে। ও আরেকদিন আসবে, আরেকদিন এসে দাগগুলোকে খাওয়াবে, মানে কত কথা বললাম যে ঠিক আছে কোনো প্রবলেম নেই, আরেকদিন আসবো, আরেকদিন ডাকগুলোকে খাওয়াবো, তারপরও যেতে রাজি হয়েছে। এই ইউনিভার্সিটিটা একদম পাহাড়ের কাছেই, যার কারণে চারপাশের প্রকৃতি এত বেশি সুন্দর লাগছিল। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু সরাসরি খুবই ভালো লাগছিল। এখান থেকে দূরের পাহাড়টা দেখা যাচ্ছিল। আর আরহা তো আরহার মতন মজায় আছে, হপিং করছে আর হাঁটছে ওর বাবার পিছনে পিছনে। গাছের হলুদ পাতা অনেকটাই ঝরে গেছে, পাতা থাকা অবস্থায় আসলে হয়তো হলুদ আরও বেশি লাগতো। যাক, এখন তো শীতকালে যতটুকু আছে অতটুকু থাকবে না, সামার আসলে বোঝা যাবে
তখন আবার অন্যরকম মনে হবে এই জায়গাটা। হাঁটতে হাঁটতে আমরা মেন গেটের কাছে চলে এসেছি। এখান দিয়ে বের হয়ে যাব। গেটের পাশেই আমাদের বাইক রাখা।